গত ৩রা আগস্ট শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা আন্দোলনের নেতাদের উদ্দেশ্যে পেশাজীবীদের সাথে এক বৈঠকে বলেন, তাদের যদি আর কোনো দাবি থেকে থাকে তাহলে আমরা তা শুনতে হবে। তাদের জন্য গণভবনের দরজা সবসময় খোলা আছে। তারা যদি বসতে চায় আমার সঙ্গে, এই আন্দোলনকারীরা, কোটা আন্দোলনকারীরা, আমি তাদের সাথে বসবো, তাদের কথা শুনবো, তাদের দাবি দাবি এ পর্যন্ত যা মেনে নিচ্ছে, আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে। কিন্তু বিকেলে এক প্রেস নোটে কোটা আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ এক বিবৃতিতে বলেন, আলোচনার কোনো সুযোগ নাই, আর আমরা গণভবনে আসলে শুধুমাত্র আপনাকে উৎখাতের জন্যই আসব। একই সাথে আগামী রবিবার থেকে দেশের সকল শ্রেণী পেশার মানুষকে ছাত্রদের ডাকা অসহযোগ আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। বিবৃতিতে তিনি আরও বলেন, সরকারের কাছে বিচার চাওয়া বা সংলাপে বসার সুযোগ আর নাই। ক্ষমা চাওয়ার সুযোগ এখন পার হয়ে গেছে। যখন সময় ছিল তখন সরকার ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদের গ্রেফতার করেছে ও নির্যাতন করেছে। আক্তার হোসেন ও আরিফ সোহেল সহ সকল রাজবন্দীদের কারাগারে রেখে আমরা কোনো প্রকার সমঝোতায় যাব না। তিনি আরও বলেন, ১৯ জুলাই আমরা কারফিউ ভঙ্গ করে শাটডাউন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলাম। আমাদের সেই বক্তব্য কোনো মিডিয়ায় প্রচার করতে দেয়া হয় নাই, বরং সেই রাতে আমাকে তুলে নিয়ে নির্মম অত্যাচার করা হয়। শাটডাউন অফ করার ঘোষণা দেওয়ার জন্য এবং আন্দোলন প্রত্যাহার ও সরকারের সাথে আলোচনায় বসার জন্য জবরদস্তি করা হয়। ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল। সরকার দমন পীড়ন চালিয়ে কারফিউ দিয়ে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে তাজা গুলি চালিয়ে শত শত ছাত্রদের হত্যা করে শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দিয়েছিল। এবার এই পরিস্থিতি হলে কারো জন্যই পরিণতি ভালো হবে না। এরপর আরও বলা হয়, পরবর্তীতে ডিবি অফিস থেকেও আমাদের প্রধানমন্ত্রী দপ্তরে নিয়ে যাবার পরিকল্পনা করা হয়েছিল। আমাদের অনশন ও রাজপথে আমাদের সহপাঠীদের আন্দোলনের কারণে সে পরিকল্পনা সফল হয়নি। আমরা এখনও শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন অব্যাহত রাখতে চাই। আমরা কোনো সহিংসতা, প্রতিহিংসা ও প্রাণনাশ চাই না। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের আহ্বান থাকবে, খনি সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র নাগরিকদের সাথে থাকুন। সরকার জনগণের বিপক্ষে দাঁড়ালে সেই সরকারের হুকুম শুনতে আপনারা মোটেও বাধ্য নন, কারণ আপনাদের চাকরির বেতন হয় জনগণের ট্যাক্সের টাকায়। আমরা পুলিশ নয়, হুকুমের আসামিদের কাঠগড়ায় দাঁড়া করাতে চাই। বিকেলে শহীদ মিনারে এক জনসভায় তিনি বলেন, গণভবনে আমরা যাব আপনাকে উৎখাত করার জন্য। নিরাপত্তা বাহিনীকেও মিছিলে যোগদানের আহ্বান থাকবে। সবাই শান্তিপূর্ণভাবে আজকের বিক্ষোভ আর আগামীকালের অসহযোগ আন্দোলন কর্মসূচি সফল করুন।